আমরা সকলেই মনু এবং শতরূপার সন্তান, তাহলে আমাদের বর্ণভেদ কেন? খুব ভালো প্রশ্ন করেছেন। এর উত্তর জানতে গেলে আপনার মনু সংহিতার প্রথম অধ্যায় পড়তে হবে। আমরা সকলেই মনু এবং শতরূপার সন্তান, কিন্তু এই সন্তান প্রক্রিয়া কিভাবে হলো এই জানতে গেলে মনু সংহিতার প্রথম অধ্যায় সৃষ্টি প্রক্রিয়া পড়তে হবে। সেখানে পরিষ্কার দেওয়া আছে ভগবান মনু, ভগবানই মনু হয়েছিলেন। ভগবান এক অংশে মনু হলেন, স্বয়ংভুব ভগবান মনু। তিনি তার মানসিক প্রজা সৃষ্টির উদ্দেশ্যে প্রজাপতিকে সৃষ্টি করলেন। এই 10 জন প্রজাপতি আবার তপবলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 বর্ণাত্মক প্রজা সৃষ্টি করলেন। যেমন এক মানুষের শরীরে 2 প্রকারের প্রজা আছে। যারা প্রস্থান করবেন তারা একটু ধীরে ধীরে নিঃশব্দে প্রস্থান করুন। মানুষের শরীরে 2 প্রকারের অংশ দেখতে পারেন। দেখুন, এই যে চুলটা আছে আর এই শরীরটা আছে। আমরা যদি হাতে একটু চিমটি কাটি ব্যথা পাবো, কিন্তু চুলে কেচি লাগালে ব্যথা পাবো না। এই শরীরের ভিতরে বৈচিত্র্য। তদ্রূপভাবে ভগবান মনু এবং শতরূপা তপস্যার দ্বারা চতুর্বর্ণাত্মক প্রজা সৃষ্টি করেছেন। মনু এবং শতরূপার ভেতরে চতুর্বর্ণাত্মক প্রজা সৃষ্টির ক্ষমতা ছিল, এজন্য তারা এক মনু এবং শতরূপা থেকেই চতুর্বর্ণাত্মক প্রজা সৃষ্টি করেছেন। যেমন কাশ্যপ এবং অদিতির গর্ভ আদি থেকে, ঔরস আদি থেকে মনুষ্য, ঋষি আদি সরীসৃপ আদি তৈরি হয়েছে, তেমনি মনু এবং শতরূপার বিধান অনুসারে মনু ভগবান তপস্যার দ্বারা চতুর্বর্ণাত্মক প্রজা সৃষ্টি করেছেন। এজন্য মনু থেকে আসা সত্ত্বেও পৃথক পৃথক বর্ণ পালন করতে হয়।